নমস্কার বন্ধুরা, বাংলা বার্তায় আপনাদের স্বাগত। আমরা জানি যে কাশ্মীর সন্ত্রাসী হামলার পর থেকে এই ভারতবর্ষ, কার্যত ভারতবর্ষের প্রতিটা মানুষ প্রতিবাদে সামিল হয়েছে, এই ঘটনা নিন্দা জানাচ্ছে। এখনও পর্যন্ত এই ঘটনায় যে এতজন, প্রায় ২৬ জন হিন্দু নিহত হলো, সন্ত্রাসীরা তাদের প্রাণ কেড়ে নিল, এই যে ঘটনা, এই ঘটনার নিন্দা জানাচ্ছে সমগ্র ভারতবর্ষ। কিন্তু এই ভারতবর্ষের মাঝেই কিছু মানুষ রয়েছে যারা যখন প্রতিবাদে সামিল হচ্ছে, সাধারণ মানুষ পাকিস্তানের পতাকা রাস্তায় চিপকে তার উপর দিয়ে হাঁটছে, সেই ঘটনাগুলো আমরা বিগত দিনে বাংলাদেশে দেখেছিলাম। সেখানে ভারতীয় পতাকা পদদলিত করে যাচ্ছে। সেখানে কিন্তু আমরা এরকম ঘটনা দেখিনি যে কোনো বাংলাদেশি প্রতিবাদ করছে যে কেন ভারতের পতাকাকে অপমাননা করা হবে, এরকম কিন্তু ঘটনা আমরা দেখিনি। কিন্তু এই ভারতবর্ষে আমরা দেখতে পেলাম কি, যখন পাকিস্তানের পতাকার উপর দিয়ে হেঁটে যাচ্ছে মানুষ, প্রতিবাদে সামিল হচ্ছে, পদদলিত করছে পাকিস্তানের পতাকা, তখন দেখছি কিছু পাকপ্রেমী মানুষ, তাদের আবেগ বোধ হয় তারা সংযত নিজেদেরকে রাখতে পারছে না, সেই কারণে কি করছে, তারা প্রতিবাদ করছে। সেই সমস্ত পতাকা তুলে নিচ্ছে রাস্তা থেকে, যাতে পাকিস্তানের পতাকাকে কেউ মারিয়ে না যেতে পারে। মানে কতটা অকৃতজ্ঞ এই সমস্ত মানুষ। একজন ভারতীয় হিসাবে, ভারতীয় মানুষ, এতজন নিরীহ মানুষ প্রাণ হারালো সন্ত্রাসীদের হাতে, তাদের সমালোচনা করছে যখন সাধারণ ভারতীয় মানুষ, যারা প্রকৃত দেশপ্রেমী, তাদের বিরুদ্ধে করছে এই সমস্ত মানুষ। এই হাতে কোনো কিছু মানুষ রয়েছে যারা এই ভারতের এই যে সমালোচনা করছে, বিপরীতে হয়তো তারা এই জিনিসটাকে সমর্থন করছে, পাকিস্তানকে ইনডিরেক্টলি হয়তো পাকিস্তানকে সমর্থন করছে। কিন্তু তাদের তো একবার ভেবে দেখা দরকার, এই যে ঘটনাটা ঘটলো কাশ্মীরে, ধর্ম দেখে দেখে তাদের হত্যা করা, এই যে ঘটনাটা, এটা হয়তো এই সমস্ত মানুষেরা কিছুতেই মেনে নিতে পারছে না। অথবা পাকিস্তান যে এই কুকীর্তিটা কাশ্মীরে করলো, হয়তোবা তারা ইনডিরেক্টলি এই যে পাকিস্তানের পতাকা পদদলিত করা, সেটাতে মানুষকে করতে বাধা দেওয়ার মাধ্যমে তারা কিন্তু একটা জিনিস, তাদের মনোভাব, তাদের মেন্টালিটি কিন্তু প্রকাশ করছে। খুব সহজেই বোঝা যায় এরা ইনডিরেক্টলি সেই পাকিস্তানকেই হয়তো সমর্থন করছে। এমনকি এই ভারতবর্ষে এমন কিছু মানুষ রয়েছে যারা, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যদি আমরা চোখ রাখি, সেখানে দেখতে পাচ্ছি একদল মানুষ এই ঘটনাকে কেন্দ্র করে সন্দেহ প্রকাশ করছে। তারা কি করছে, তারা সন্ত্রাসীদের নিন্দা করার পরিবর্তে তারা সরকারকে দুষছে, বলছে এই সরকার এই সমস্ত ঘটনাগুলো করিয়েছে। মানে ভাবা যায়, এদের এদের ন্যূনতম শিক্ষা কিছু কি পেটে রয়েছে? তেমন তো এদের কার্যকলাপ বা যে সমস্ত ঘটনাগুলো তারা করছে সোশ্যাল মিডিয়ায়, এই যে ঘটনাকে কেন্দ্র করে তারা হাসছে, তারা বলতে চাইছে কেন্দ্র সরকার এই ঘটনাটা ঘটিয়েছে। মানে এটা পাগল ছাড়া আর কি হতে পারে। আর তীব্র দেশবিরোধী তো বলা যেতেই পারে এদেরকে। এদের পাকপ্রেম, এদের ঠুসে ঠুসে রয়েছে এদের অন্তরে। মানে পাকিস্তানের প্রতি এরা কতটা অন্ধ, পাকিস্তান প্রেমী বলা চলে। এদেরকে খুঁজে খুঁজে এদের বিরুদ্ধেও স্টেপ নেওয়া কেন্দ্র সরকারের দরকার। যেমনটা কাশ্মীরে হচ্ছে, কাশ্মীরে যে হামলা হলো, সেখানে যে নিরীহ ২৬ জনের প্রাণ কেড়ে নিল সন্ত্রাসীরা, সেখানে কিন্তু এই যে সন্ত্রাসীরা হট করে এলো কাশ্মীরে আর এই ঘটনা ঘটিয়ে দিয়ে চলে গেল, এরকম কিন্তু নয়। ধীরে ধীরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিন্তু যে জিনিসগুলো প্রকাশ্যে আনছে, যে সেখানে সাধারণ মানুষ কিছু রয়েছে যারা, তাদের সহযোগিতা ছাড়া কিন্তু এই যে সন্ত্রাসীদের কার্যকলাপ বা হামলা, এটা করা সম্ভব ছিল না। এবং কয়েক হাজার মানুষ কিন্তু ইতিমধ্যে কেন্দ্র সরকার, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিন্তু তদন্তের আওতায় কিন্তু এনেছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। এবং যদি আমরা কাশ্মীরের দিকে দেখি, সেখানে কিন্তু বলা চলে না যে একতরফা মানুষ ভারতের প্রতি একটা পজিটিভ মনোভাব রাখে। সেখানে এমনও মানুষ রয়েছে, একদল মানুষ রয়েছে যারা আজও পাকপ্রেমী এবং পাকিস্তানের প্রতি তাদের একটা কি বলবো দুর্বলতা রয়েছে, এবং সেদিকে তারা আনুগত্য দেখায়, মানে পাকিস্তানের প্রতি আনুগত্য দেখায় এবং ভারত বিরোধিতা করে কোনো না কোনো অজুহাতে। এই ঘটনাকে যদি দেখা হয়, একদল মানুষ যখন এই ঘটনার নিন্দা জানাচ্ছে এবং একদল মানুষ কিন্তু সরকারের দিকে আঙুল তুলছে, সরকার এই ঘটনা ঘটিয়েছে বা সরকারের এই যে সিকিউরিটি ব্যবস্থা, সেটার ব্যর্থতার কারণে এই ঘটনা ঘটেছে। কিন্তু তারা একবারও এরকমটা বলছে না যে এই যে সন্ত্রাসী হামলা হলো, এটা কাম্য নয়। এই যে সন্ত্রাসীদের নিন্দা জানানো, এটা যেন তাদের প্রাথমিক কর্ম নয়। তাদের প্রাথমিক কর্ম হলো এই ঘটনা ঘটে যাওয়ার পর যেন কেন্দ্র সরকারের সমালোচনা করা। মানে এদের মানসিকতাটা কি, সেটা তো বোঝা যাচ্ছে আসলে এরা কি বলতে চাইছে। এদের মনোভাব কিন্তু এদের কথার মাধ্যমেই প্রকাশ পাচ্ছে, কতটা এদের অন্তরে প্রাকপ্রেম রয়েছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমরা দেখছি, যখনই
সাধারণ মানুষ, ভারতীয়রা যখন পাকিস্তানের পতাকাকে পদদলিত করতে চাইছে, আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষ রয়েছে যারা সেই পতাকাকে যাতে পদদলিত না করা হয় সেই আর্জি জানাচ্ছে, এবং এমনকি রাস্তা থেকে পতাকা তুলে নিচ্ছে পাকিস্তানের, যাতে মানুষজন, ভারতীয়রা মারিয়ে না যেতে পারে। এরা কারা? এই ঘোরশত্রুতারও ব্যবস্থা করা দরকার রয়েছে সুদূর ভবিষ্যতে, যেমনটা কাশ্মীরে করা হচ্ছে। প্রত্যেকটা যারা যারা জড়িত রয়েছে এই ঘটনার সঙ্গে